আল্লাহ পাক বলেন সবাই তো জিকির করে আমি আল্লাহর, তবে বান্দা শুনো, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, তুমি অন্তরের মধ্যে যা রাখো আবার প্রকাশ্যে যা করো সব ব্যাপারে আল্লাহ তোমার কাছ থেকে হিসাব নিবে। আল্লাহর জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে কি লাগবে না? লাগবে নি? আল্লাহ কওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমাদের অন্তরের মধ্যে তোমরা যা গোপন রাখো, আও তুখফুহু, আর যা প্রকাশ্য করে ফেলো, অন্তরে যা রাখো আর যা প্রকাশ্য করে ফেলো সব ব্যাপারে আমার আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে, জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। দুনিয়াতে তো জবাবদিহির কাঠগড়া টাকার মাধ্যমে ডানে বামে হয়ে যাইতে পারে, কারণ দুনিয়াতে বিচারকেরা নিজের দামি হাকিম বানাতে পারে না, দুনিয়ার বিচারকেরা আদেল না, দুনিয়ার বিচারকেরা ন্যায় বিচারক নিজেরে বানাইতে পারে না। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, দুনিয়ার বিচারকেরা আদালত কায়েম করতে পারে না, কিন্তু আমার আল্লাহ তো এমন বিচারক, দুনিয়ার বিচারকেরা চাইলেই তো টাকার মাধ্যমে ডানবাম করে। এই দুনিয়ার বিচারকেরা ওসমান হাদির মাথার মধ্যে যে গুলি মারল, দুনিয়ার বিচারকেরা চাইলেই 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে তার ফাঁসির আইনটা কার্যকর করতে পারত, কিন্তু দুনিয়ার বিচারকেরা কেন করে না? কারণ দুনিয়ার বিচারকেরা তো টাকার দরবারে বিক্রি হয়ে যায়, আর যারা টাকার দরবারে বিক্রি হয় এদের কাছে জীবনেও মাজলুমের চোখের পানি, জীবনেও এদের কাছে কোনো কিছুই ভালো লাগে না, মাজলুমের চোখের পানি এদের কাছে কোনো গুরুত্বের মনে হয় না, এরা জালেমের টাকায় চলাফেরা করে, এই জন্য ডে বাই ডে এরা এমন হয়ে যায়। ফি কুলুবিহিম মারাদ ফাযাতাহুমুল্লাহু মারাদা, এদের অন্তরের মধ্যে ব্যাধি, আর ডে বাই ডে টুডে আজ কাল একটা পর্যায়ে তার অন্তরের ব্যাধিগুলো বাড়তেই থাকে। সে তো জীবনেও কোনোদিন কোনো মাজলুমের পক্ষে দাঁড়াইতে পারে না, কারণ যাদের ভিতরে তাকওয়া নাই, রবের ভয় নাই, আল্লাহর আয়াত মাইনা নিজের বিচারক বানাইতে পারে না, এরা জীবনেও কোনোদিন শরীফ ওসমান হাদির বিচারক হত্যাকারীরে ঘাতকেরে 24 ঘন্টার মধ্যে আইনা ফাঁসিও দিতে পারে না। কিন্তু আল্লাহর বিচারের কাঠগড়া কেমন? আল্লাহ বলেন রবির বিচারের কাঠগড়া হলো এমন, আল্লাহ কয় বান্দা তোর অন্তরের মধ্যে যা আছে সব বিষয়ে হিসাব নেওয়া লাগবে কি লাগবে না? আবার প্রকাশ্যে যা করো সব ব্যাপারে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। হাসিবুকুম বিহিল্লাহ, আল্লাহ কয় হিসাব দেওয়া লাগবে রবের দরবারে। তবে বান্দা আমার আল্লাহ তো এমন মাওলা, চিল্লায়া বলেন না ফরিদপুরের সালকার মুসলমানেরা সুপ্রিম পাওয়ারের মালিককে? আরো জোরে চিল্লায়া বলেন কে? চিল্লায়া ডাক দেন আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে চিল্লায়া আল্লাহ। সুপ্রিম পাওয়ারের মালিককে? সন্দেহ আছে? আল্লাহ চাইলে আপনার অন্তরে কি আছে হিসাব নিবে, আবার প্রকাশ্যে যা আছে হিসাব নিবে। আপনি যা গুনাহ করেন এই সব ব্যাপারে জবাবদিহিতার কাঠগড়া আছে না নেই? মিয়া শরীফ ওসমান হাদি হত্যাকারী মানুষ তো 9-6 দিয়া মানুষকে বুঝবে, এই জন্য প্রতিদিন দোয়াতে আল্লাহর দরবারে বলি আল্লাহ আমি তো এমন রব। সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ পাক বলছেন কুল ইমালু ওয়া কুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম, আল্লাহ পাক বলছেন যা করো আর যা করো না করো করো, জমিনের মধ্যে তোমাকে স্বাধীন করে দিলাম, তুমি পরাধীন নও, তুমি জমিনের মধ্যে যা মন চায় তাই করো। সাবধান মনে রেখো ফাসায়ারাল্লাহু আমালাকুম, তোমাদের যত আমল আছে হাসরের ময়দানে কে দেখাবে? আরো জোরে বলেন না কে দেখাবে? শরীফ ওসমান হাদির বিচারককে এরা ডান বাম পিরা 900 একটা বুঝ দিয়া করতে পারে, কিন্তু রবের বিচারের কাঠগড়া কি নাই? আল্লাহ দরবারে জবাবদিহিতার কাঠগড়া আল্লাহ যেদিন দাঁড় করাবে ওদিন সব কোটি কোটি উম্মতেরা বান্দারা তাকায়া তাকায়া দেখবি, এদের দিকে তাকায়া তাকায়া তো করে রাত ধিক্কার জানাবে, এই তোরাই বুঝি ছিলি জমিনের ভিতরে হত্যাকারী, তোরাই বুঝি সেই হাসরের ময়দানের আফসোস করলেও লাভ হবে? আল্লাহ সে ব্যাপারে এনশিওর করেছেন দুনিয়াতে বিচার পাও অথবা না পাও হিসাব তো রবের দরবারে আছে। আর কারণ সুপ্রিম পাওয়ারের মালিক তো আমার আল্লাহ। আল্লাহ চাইলে কি পারে? এরপর আল্লাহ পাক আয়াতে বলছেন
فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আল্লাহ চাইলে বান্দারে মাফ করতে পারেন, আল্লাহ তো চাইলে ওই বান্দারে আযাবের মধ্যে গ্রেফতার করতে পারেন। আমার আল্লাহর সুপ্রিম পাওয়ার, যারে মন চায় উনি আযাবে গ্রেফতার করতে পারে, আবার যারে মন চায় উনি তো আমার আল্লাহ মাফ করে দিতে পারে। বলেন না রে বাবা, হাসরের ময়দানে কোনো বান্দারে আল্লাহ পাক মাফ কইরা জান্নাতের মধ্যে যদি দিয়া দেয়, তাহলে আল্লাহর কারো দরবারে জবাবদিহি করা লাগবে? লাগবে নাকি? আল্লাহর কারো দরবারে জবাবদিহি করা লাগবে না। এই ব্যাপারে কোনো চিন্তাও নাই, কোনো টেনশনও নাই। যেই বান্দা আমলের লাইনে আগে যাবে, আল্লাহ তারে মাফ করে জান্নাতে দিয়ে দিবে। সেই বান্দা গাদ্দার হয়ে যাবে, বিনয় নিয়ে চলবে না, আমার আল্লাহ তাকে আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলবে। কারণ সুপ্রিম পাওয়ারের মালিক কে? কেমনে মালিক? আল্লাহ সুপ্রিম পাওয়ারের। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির পক্ষ থেকে 3 প্রশ্নের জবাব শুনলে প্রত্যেকটা মানুষের বুঝে আসবে যে আল্লাহ পাক কেমন মালিক। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি এই জায়গায় বসে রইলেন। এক ইহুদি ওনার দরবারে গেল। ইহুদি যে কয়, এই খলিফাতুল মুসলিমিন, আমি তো ইহুদি, আমি তো তোমার ধর্ম মানি নাই, আমি তোমার 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না? কয়টা প্রশ্ন? 3টা প্রশ্নের জবাব দিতে পারলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে বলতে লাগলো, বলো তোমার 3টা প্রশ্ন। নাম্বার 1 প্রশ্ন, এই জমিনের মধ্যে এমন একটা জায়গার মধ্যে সূর্যের আলো পড়ছে, ওই জায়গার মধ্যে ওই দিন ব্যতী রেখে আগেও কোনো দিন সূর্যের আলো পড়ে নাই। আবার ওই জায়গার মধ্যে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সূর্যের আলো পড়বে না। কার সাথে হয়েছে, কোন সময়ের ঘটনা তুমি বানায়া বানায়া বলতে পারবা না। কোরআন থেকে যদি বলতে পারো, আমি কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাব। 2 নাম্বার প্রশ্ন, ওমর, এই জমিনের মধ্যে 2 জন ভাই ছিল এমন, মায়ের গর্ভ থেকে আসলো জমিনের মধ্যে, একসাথে আবার মরণ বরণ করলো একসাথে। জমিনের মধ্যে আসলো একসাথে, আবার মারাও গেল একসাথে। কিন্তু 2 ভাইয়ের মধ্যে বয়সের ডিফারেন্স হয়ে গেল 100 বছর। জুড়ে বলেন কয়শো? 100। তাহলে এই 2 ভাইকে জমিনের মধ্যে আসলো, মায়ের গর্ভ থেকে বের হইলো, যমজ টুইন, আবার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, একসাথেই গেল। কেমনে সম্ভব? 100 বছরের ডিফারেন্স কেমনে সম্ভব? কার সাথে ঘটছে বল? 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, এই পৃথিবীতে একটা কবর ছিল, ওই কবরের ভিতরে মুর্দা ঢুকছে। মুর্দাকে কবরের মধ্যে দেওয়ার পরে ওই কবর ওই মুর্দারে লইয়া টানা 40 দিন পর্যন্ত ঘুরছে। কিন্তু ওই মুর্দাকে কবরের মধ্যে কবর রাখতে পারে নাই। মুর্দাটা 40 দিন পরে বের হয়ে চলে গেছে। কার সাথে হয়েছে, কিভাবে হয়েছে, কোরআন থেকে বলবো, বানায়া বলবো, আমরা পড়বেন না। 3টে প্রশ্ন করলো। হযরত ওমরের সামনে দাঁড়িয়েছিলেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যদি বলেন, আমার তো বয়স কম, তখন ওনার বয়স মাত্র 12 বছর, কিন্তু মুফাসসিরিনদের লিড আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন, তাহলে এই 3টা প্রশ্নের জবাব আমি দিয়ে দিই। সুবহানাল্লাহ জোরে কয় না? বয়স কত? মাত্র 12 বছর বয়সী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এই 3টা প্রশ্নের জবাব আমি দিয়ে দিই। হযরত ওমর বলে, ঠিক আছে, তুমি 3টা সওয়ালের জবাব দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতে লাগলেন, হুজুরে, তোমার 1 নম্বর সওয়ালের জবাব বলো, কোরআনের মধ্যে তো মূসা এবং ফেরাউনের কাহিনী আছে না নাই? আসেনি? তুমি যেই কথা বললা, এটা তো মূসা ফেরাউনের সময়কার ঘটনা। এটা তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বানায়া বানায়া বলে না, বরং এটা তো আমার রবের কোরআনের ঘটনা, মূসা এবং ফেরাউনের ঘটনা। মূসা এবং ফেরাউন 2 জন বন্ধু।
কথা কয় না বন্ধু। ফেরাউন মূসা নবীর ছায়া পর্যন্ত দেখতে পারে না। হঠাৎ করে মূসা নবী চিন্তা ভাবনা করলেন এলাকার মধ্যে থাকবে না। আল্লাহ পাক বললেন, এই মূসা পয়গম্বর, আপনার বনি ইসরাইলকে সঙ্গে করে লয়ে আপনি চলে যাবেন। আপনি এই এলাকা ত্যাগ করেন, নীল নদ পার হইয়া আপনি ওপারে চলে যাবেন। এমন একটা জায়গা আমি আপনার জন্য ব্যবস্থা করে দিব। হযরতে মূসা পয়গম্বর ওনার সঙ্গে দলবল নিয়া উনি যেদিন রওনা হয়ে চলে যাবে, ফেরাউন তো মূসা নবী চইলা যাইতে দিবে না, উল্টা তো সবাইরে নীল নদের মধ্যে চুবায়া চুবায়া মারবে। ফেরাউনের মনে মনে চিন্তা হলো, যারাই আমারে আল্লাহ মানে না, যারাই আমারে বড় খুদা মানে না, এদের আমি নীল নদের মধ্যে ফালাইয়া চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া মারবো। কারণ যারা জমিনের মধ্যে জালিম, এদের কথা না মানলে এদের মাথা গরম হয়ে যায়। ফেরাউন পায় আমার যে বড় রব মানবে না, যে মানবে না আমি বড় ইলা, আমি বড় আল্লাহ, যে মানবে না তারে চুবায়া চুবায়া মারবো। মূসা নবীর ব্যাপারেও সিদ্ধান্ত নিয়ে নিল, আজকে মূসা যেদিকেই যাবে মূসারে ধইরা মূসার দলবলরে নীল নদের মধ্যে চুবায়া চুবায়া মারবো। অথচ জানে না ফেরাউন এদিকে অনেক পরিমাণে বিভিন্ন পরিমাণে ষড়যন্ত্র করতে লাগলো। আর পরিকল্পনা তো আমার আল্লাহ করে। ফরিদপুরের সালতার মুসলমান আমায় বলেন না, আমার আল্লাহর চাইতে বড় পরিকল্পনাকারী পৃথিবীর মধ্যে কে আছে? আছে? আল্লাহ চাইতে কেউ নেই। ফেরাউন চিন্তা করি, এই আমার দলবলের লোকেরা মূসা নবীরে আর তার দলবলেরে দুইরা নীল নদের মধ্যে চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া মারবো। সবাই যখন বেষ্টনী দিয়ে দাঁড়ায় গেল, মূসা কোন দিক দিয়া পালাবে? মূসা নবী আর তার দলবলের লোকেরা গভীর রাতের বেলা যখন এরা বের হয়ে রওনা হয়ে চলে যাবে, এমন হালাতে তাকায় দেখে বেষ্টনী দিয়ে রাখছে ফেরাউনের যত দলবল আছে, সব দলবলেরা এরা বিভিন্ন জায়গার মধ্যে দাঁড়ায় আছে। এবার মূসা নবী আল্লাহরে কয়, ও আল্লাহ, এখন কি করতে পারি? এরা তো সবাই দাঁড়ায় আছে, এরা সব আমাদের মেরে ফেলবে। আল্লাহ কয়, নবী মূসা, চিন্তা করার দরকার নাই, আমি এদের চোখের মধ্যে সঙ্গে সঙ্গে ঘুম দিয়ে দিব। এরা সব তন্দ্রাচ্ছন্ন হইয়া যখন নিদ্রায় চলে যাবে, আপনি আপনার টিম নিয়ে সুন্দর করে নীল নদ পার হইয়া চলে যাবেন। ফেরাউন দাঁড়ায় আছে। আল্লাহ কয়, ফেরাউনের যত ষড়যন্ত্র সব ভেঙ্গে চুরমার করো। ও তন্দ্রা, ফেরাউনের ধরো। সঙ্গে সঙ্গে ফেরাউনের তন্দ্রায় ধরে ফেললো। এরপরে ফেরাউনের যত দলবল আছে সবারে ধরে ফেললো তন্দ্রায়। ঝিমাইতে ঝিমাইতে নিদ্রায় চলে গেছে। একটা পর্যায়ে সবাই ঘুমিয়ে গেছে, মূসা নবী চলে গেছে দলবল ঘুমায়। যখন নীল নদের কিনারায় গেছে, নীল নদের সামনে গিয়া হযরতে মূসা পয়গম্বর আর দলবল দাঁড়ানো, সামনে তো নীল নদ। এখন নীল নদ পার হয়ে এপার থেকে ওপার কেমনে যাবে? মূসা নবীর কওমের লোকেরা যায় কয়, ও পয়গম্বর মূসা, আপনি আমাদের বলেন কেমনে নীল নদ পার হয়ে এপার থেকে ওপার কেমনে যাব? এখন তো আমরা বিপদের মধ্যে পড়ে যাব। ফেরাউন তো আমাদেরকে আইসা মেরে ফেলবে, নীল নদীর মধ্যে চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া মারবে। মূসা কয়, চিন্তা নাই, হাই আমার দলবলের লোকেরা, আমি আল্লাহর সাথে কানেকশন লাগাই। কারণ বিপদে মুমিন যখন পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, মুমিন চিন্তা করে আমার ডানে বামে কোনো কেউ নাই, কিন্তু কে আছে? আরো জোরে বলেন, কে আছে? আল্লাহকে ডাক দিয়ে নবী মূসা বলে, ও মালিক, নীল নদীর সামনে আমি আর আমার দলবল নিয়ে হাজির, কি করব এখন? নীল নদ কেমনি পার হব? এটা বলতে দেরি আল্লাহ পাক বললেন, নবী মূসা, চিন্তা নাই, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আপনি চিন্তা করবেন না, সঙ্গে কে? আরো জোরে বলেন, কে আছে? আল্লাহ কয়, চিন্তা নাই নবী, আপনার হাতের মধ্যে কি? কয় হাতের মধ্যে লাঠি। লাঠি দিয়ে আপনি নীল নদের মধ্যে বাড়ি মারেন। সঙ্গে সঙ্গে নীল নদের মধ্যে বাড়ি মারলো, রাস্তা হয়ে গেল 12টা। সুবহানাল্লাহ, জোরে কয় না? কয়টা? 12টা। এবার মুফাসসিরিনে কেরাম বলেন, অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, এই মিসের লোকদের জন্য একটা বড় মোটা রোড করলি তুই তো, এই 12টা রোড করা কি দরকার? এটা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। এর কারণ হলো, মুফাসসিরিনে কেরাম দুটো কারণ বলেছেন। এক নম্বর কারণ হলো, পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘাটতেরা জাতি ছিল বনী ইসরাইল। এমন তেরা যুদ্ধের ময়দানে মূসা নবী গেছে, এরাও গেছে।
যে যখন দেখতেছে যুদ্ধের ময়দানে এরা পরাজয় বরণ করবে, মুসা নবীরে ফালাইয়া ফুলাইয়া দিয়া, যুদ্ধ করো তুমি আর তোমার আল্লাহ, আমরা যাই গা, তোমার লোকে যুদ্ধ মন্ত্র করিয়া আমরা মরে যাবো গা, হইতো না যাই গা। মুসা নবীর কথা হইলো, তোমার আল্লাহর পাওয়ার আছে, তোমার শক্তি আছে, তুমি দুজন মিলে যুদ্ধ করো, আমরা এটাই যুদ্ধ মন্ত্র করে মরতাম, রাজি না যাই গা, ফালাইয়া দিয়ে চলে যাবে। কিন্তু নবীর উম্মতেরা, আমার নবীর উম্মতেরা পুরো উল্টো। সুবহানাল্লাহ পড়বেন না, খালি শুনছে হানজালা, নবী নাই, শুনছে কুতিলা মুহাম্মদ, এজন্য বলছে নবীকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, কতল করা হয়েছে, শুনছে দৌড়ে চলে গেছে, তরবারি লইয়া জোশ লইয়া যুদ্ধ কইরা ময়দানে নিজের তাজা রক্ত বিলীন করে দিয়া শুহাদাদের খাতায় নামটা উঠায় দিছে। উল্টো বনি ইসরায়েল ছিল একটু ঘাটতেরা টাইপের, কিন্তু আমার নবীর উম্মতের আলহামদুলিল্লাহ ভালো আছে, সাহাবাই কেরাম ভালো ছিল, আমরাই না উল্টা পাল্টা। আর উল্টা পাল্টা হওয়ার কারণও আছে। আরে সুবহানাল্লাহ, আমরা যেই চালাক, যেই পরিমাণ প্লেবা, আমরা যেই চালাকি করি, মাঝে মাঝে মনে হয় যে ইসলাম মনে হয় সরাসরি আমগুফরি আল্লাহ নাযিল করছে, অন্যান্য দেশও যায় নাই, সরাসরি নবী আমগুলো নিয়ে আইছে। তাহলে যদি না আইতো, দল কয়টা আমগো দেশে? সুবহানাল্লাহ। মাঝে মাঝে চিন্তা করলে, এই যে টুপি, একজন একটা টুপি পরে আইছে, আমাদের সমাজের নিয়ম হলো, দেখছো কিরমা টুপি পরেছে, হ্যাঁ কোন টাইপের হুজুর, আমি টুপি দিকে বুঝে লইছি। এরকম কথা বলে কি বলে না? এর জুব্বা পরাইছে না পাঞ্জাবি পরাইছে, আর কি পরাইছে, এর জুব্বা আর পাঞ্জাবি দিকে বলে দিছে এই হুজুর কোন টাইপের হুজুর, বলে দিছে। কত ফিতনা, কত দল। কিন্তু নবী যখন ছিলেন, নবীর সাহাবায়ে কেরামকে নবী এমন ভাবে গড়ছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এরা আল্লাহর প্রতি রাজি ছিল, আল্লাহ এদের প্রতি রাজি ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলছেন এদের প্রতি আল্লাহ রাজি হয়ে গেছে, এরাও আল্লাহর প্রতি রাজি। উলাইকা হিজবুল্লাহ, এরা হচ্ছে দেয়ার টিম অফ আল্লাহ। কার দল? জেনে নাও, ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, নিশ্চয়ই আল্লাহর দলের যারা, এদের মতো সফল কাম এই পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। এদের জিন্দেগিটা এমন ছিল। আল্লাহ আমাদের সবাইকে সাহাবায়ে কেরামদেরকে নমুনা বানিয়ে ইন ফিউচারে লাইফ লিড করার মতো তৌফিক দান করেন। সকলেই পড়েন আমিন। আরো জোরে চিল্লায় পড়েন আমিন। বনি ইসরাইল কাঁদতেন। মুফাসসিরিনে কেরাম বলেন এদেরকে যদি একটা রুট দেওয়া হয়, কোন সময় কার লগে কি শত্রুতা ছিল, নীল নদের মধ্যে ধাক্কা দিয়ে ফালাই দিছে, ফালাই দিয়ে পরে তুমি জায়গা আর স্বার্থার নিশি বেশিল। এই চিন্তা করে আল্লাহ পাক রূপ বানাইছে 12টা। সেকেন্ড নাম্বার কারণ হলো এদের গোত্র ছিল 12টা। এ কারণে এদের জন্য প্রত্যেকটা গোত্রের জন্য সিঙ্গেল সিঙ্গেল করে রোড বানিয়ে দেওয়া হয়েছে, সিঙ্গেল সিঙ্গেল রাস্তা, সিঙ্গেল সিঙ্গেল রোড দেওয়া হয়েছে, যাতে করে অন্তত পক্ষে এক গোত্র যে রাস্তা দিয়ে যাবে আরেক গোত্রের কোনো লোক এই রোড দিয়ে যাওয়ার দরকার নেই। কারণ এক গোত্রের লোকের তো মারামারি নাই, গোত্রের লোকে গোত্রের মারামারি থাকলে একটা কেটে ফেলাই দিব। যেই গোত্র এক রাস্তা দিয়ে যাবে আরেক গোত্রের কোনো লোক এই রাস্তা দিয়ে যেতে পারবে না। আল্লাহ পাক এই জন্য রোড বানাইছেন কয়টা? আপনার কথা বুঝতেছেন তো? রাগ করতেছেন না তো? পড়েন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লা আল্লাহু আকবার। রোড 12টা ক্রস করছে। মুসা নবী আর মুসা নবীর দলবল সব রাস্তার মধ্যে চইরা পার হচ্ছে। এদিকে ফেরাউন আর ফেরাউন দলবল নিয়ে নীল নদের সামনে হাজির। ফেরাউন আর দলবল নিয়ে হাজির। ফেরাউন কয় মনে মনে, এখানে নীল নদের মধ্যে রাস্তা কে বানাইছে? চিন্তায় পড়ে গেল মনে মনে, কারণ ফেরাউন তো বানায় নাই, কোন মানুষ বানায় নাই, গতকাল রাত্রেও বানাইতে পারে নাই। হঠাৎ করে রোড হয়ে গেল কেমনে কি? জীবনে কোনোদিন নীল নদ পার হয়েছি, তবে রাস্তা দিয়ে পার হয় নাই। ফেরাউনের মনে মনে চিন্তা। এদিকে ফেরাউনের সঙ্গে দল বলে রাখে, ও আমাদের লিডার, এই আমাদের নেতা,
এখানে নীল নদের মধ্যে রাস্তা কে বানাইলো বুঝলাম না। আর এই রাস্তার মাধ্যমে মুসা নবী রাস্তা ব্যবহার করে ওপার চলে গেল, বুঝলাম না এটা কেমনে সম্ভব। ফেরাউন যখন এই কথা কয়, ফেরাউন কয় জানোস না, এই কারণেই তো আনা রাব্বুকুমুল আলা, এই জন্যই আমি তোদের বড় রব। আমার যে আল্লাহ মানো, দেখছো আমার কি পাওয়ার। নীল নদের মধ্যে একটা না দুইটা না 12টা রাস্তা তোদের পার হওয়ার জন্য আমি বানাইছি। নাউজুবিল্লাহ কয় না। ফেরাউন নিজের বড় বানাইতে যাইয়া কয় নীল নদের মধ্যে 12টা রাস্তা বানাইলাম আমি, আমার বড়ে বানাইছি। এখন তার 5-8 গুনাম যারা আছে এরাও তো কয় এজন্যই তো আপনার বড় আল্লাহ মানি, এজন্য আপনার বড় খুদা মানি, এই জন্যই তো আপনার বড় রব মানি। আপনি আমাদের পার হওয়ার জন্য রাস্তা একটা দুইটা না 12টা রাস্তা আপনি আমাদের জন্য বানায় রাখলেন। দুনিয়াতে যারা 5-8 গুনাম এরা জীবনেও কোনোদিন মিথ্যাকে বুঝতে চায় না। ওর নেতা যদি মিথ্যা বলতে 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 পাহাড় পরিমাণ মিথ্যাও যদি বলে, ও যদি 5-8 গোলাম হয়, এরপরেও দেখবে ওই নেতার মিথ্যারে জীবনেও কোনোদিন মিথ্যা বলে না, সত্য বই নেই প্রচার করে, ঠিক কিনা? কিন্তু বাস্তবতা তো অন্য। মিথ্যা বললি আমার লিডার, বললি আমার লিডার মিথ্যাবাদী, এই চিন্তা নিয়ে ঢুকানো লাগবে। কিন্তু আমার দেশের এমন কথা, আমি যেই পীরের মুরিদ, এই পীর যদি কোনো অন্যায় করে জীবনেও এটা বলা যাবে না। আমি যেই দল করি ওই দলের নেতা যদি কোনো খারাপ কাজ করে তাহলে জীবনেও এটা বলা যাবে না। আমরা এমনভাবে সাফাই গাইতে 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 এমন একটা পর্যায়ে নিয়ে যাই, এমন একটা হালাতে নিয়ে যাই, সাফাই গাইতে গাইতে এমন একটা উচ্চ শিখরের মধ্যে নিয়ে যাই, দেখা যায় যে মিথ্যাবাদী, যে মিথ্যা কথা বলে, মিথ্যা বলে, এই মিথ্যাকেও সত্যতে কনভার্ট করার চেষ্টা করে। আছে না নাই? আছে না নাই? অথচ আমার দেশের লোকেরা যদি আমি একজনকে ফলো করি, তার তো সে তো মানুষ, তার ভুল হওয়া, সে মিথ্যা বলা, তার ভিতরে লোভ কাজ করা, ভিতরেও সে যখন খারাপ কাজ করবে, আমি তার অনুসরণকারী ব্যক্তি, আমি যদি সবাইকে বলি না উনি আমার পীর হতে পারে, কিন্তু উনি ভুল করলে মানুষ কি ভুল করতে পারে না? ভুল করছে, আমি ভুলটাকে ভুলই বলবো। উনি আমার লিডার, উনি আমার নেতা, আমি ওনাকে ফলো করে চলি, ওনার কি ভুল করতে পারে না? হ্যাঁ পারে। ওনার ভুলটাকে আমি ভুলই বলবো। ওনার মিথ্যাটাকে সত্যতে কনভার্ট করে মানুষের সামনে উপস্থাপন করা যাবে না। যদি এই মন মানসিকতা নিয়ে আমার দেশের মানুষেরা চলতো, তাহলে জীবনেও কোনোদিন কোনো লিডার মিথ্যা কথা বলে আবার গলা উপরে কথা বলতে পারত না। সে চিন্তা করতো যে আমি যে মিথ্যা বলছি, আমার দলের লোকেরাই সে মিথ্যার ব্যাপারে স্লোগান দিচ্ছে। কোনো বড় বুজুর্গ চিন্তা করতো আমি ভুল করেছি, কারণ আমার মুরিদ আমার ভুল ধরেছে এবং আমার বিষয়ে বলছে যে আমি মিথ্যা বলেছি, আমি অন্যায় করেছি, আমি গুনাহ করেছি, আমার মুরিদ আমাকে বলছে। সে শুধরে যাই, কিন্তু শুধরায় না কেন? দেখতেছে ডান বামে সামনে পেছনে বহুত সাফাই গাওয়ার মতো লোক আছে, এই চিন্তা করে শুধরায়। হযরত মাওলানা কারি জুবায়ের আহমদ তাশরিফ আমার ভাই চলে আসছে। আপনারা সবাই পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? কারা কারা বেজার? কারা কারা খুশি? মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন, পড়েন আমিন। আমাদের কালকে আমার প্রোগ্রাম ছিল সুনামগঞ্জে, পুরো প্রোগ্রাম ছিল মৌলভীবাজারে। আমি সুনামগঞ্জের প্রোগ্রাম শেষ করছি রাত 2টায় শেষ করে আমি সারাদিন লাগে ঘুমাইছি মাত্র 2 ঘন্টা, বের হয়ে গেছে। কিন্তু আমার জীবনে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ ঢাকার জ্যাম পাইছি আমি কোনোদিন এমন জ্যাম পাইনি। উত্তরা থেকে বের হয়েছি, পুরাটা ঢাকায় আমার সময় গেছে 3-4 ঘন্টা। এত সময় তো লাগে না, 1.5 ঘন্টা লাগতে পারে, 2 ঘন্টা লাগতে পারে, 2.5 ঘন্টা লাগতে পারে, 3-4 ঘন্টা শুধু ঢাকার ভিতরে খালি ঘুরতেছি, এদিকে ডানে যাই এদিকে ভূমি যাই, পাগলের মতো হয়ে যাচ্ছে। তো সেও সেম কাশি বসছিল বিবারিয়ায়, কালকে আমার বলতেছে বিবারিয়া থেকে যাও, আমি না বাসায় যাও, বাসা থেকে বের হবো। সেও বিবারিয়া থাকছে, লেট হয়ে গেছে, বিশাল বড় জ্যাম। এখন জোটের কারণে পড়লে ঝামেলা তো হয়। আর আমগো দেশে তো মাশাআল্লাহ কুয়ালা বিনাই, এটা আর কি বলার আছে, যা তো জানার আপনারা জানি নই। আল্লাহ এই দেশকে সমস্ত বিশৃঙ্খলা থেকে হেফাজত করেন। আরো জোরে চিল্লে আমিন। তো ভাই চলে আসছে, আমার বন্ধু চলে আসছে, সে আসবে, কথা বলবো ইনশাআল্লাহ। আমরা একটু আগে যাই। হ্যাঁ, তো বনি ইসরাইলের
লোকরা পার হচ্ছে, এদিকে মূসা নবী পার হয়ে গেল, ফেরাউন আর তার দলবল এসে দাঁড়ায় গেছে। এখন দলবলেরা কয়, আপনি তো বড় ক্ষুধা, আপনি ওদের জন্য 12টা রুট বানাইছেন, তাহলে আমরা নামলাম। সঙ্গে সঙ্গে রাস্তার মধ্যে নেমে গেল 12টা দল। ফেরাউনের দলবল নেমে গেছে, কিন্তু ফেরাউন নামে না, ঘোড়ার মধ্যে দাঁড়ায় আছে। ঘোড়ার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা ভাবনা করে, হায় রে, যতই চাপাটা বাজাই মারলাম, কিন্তু এখানে তো রোড আমি বানাই নাই। আজকে মূসা নবী তার দলবলের লোকেরা গেছে, এই কারণে মনে হয়তো কোনো একটা আধ্যাত্মিক কোনো কাজ এখানে ঘটছে। আমি জানি না, হয়তো অস্বাভাবিক কোনো ঘটনা, এটা স্বাভাবিক না, হয়তো রাস্তাটা তো বিলীন হয়ে যাইতে পারে। এই কারণে ঘোড়ার মধ্যে দাঁড়াইয়া ভিন্নদের সামনে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, নামবো কি নামবো না, নামবো কি নামবো না, নামবো কি নামবো না, এই চিন্তা করে ঘোড়ার মধ্যে দাঁড়ায় যখন অপেক্ষা করে। এই সালতার মুসলমান আমায় বলেন না, ইত্তার মুসলমানেরা বলেন না, নকুলহাটির মুসলমানেরা বলেন না, এই যে ফেরাউন ঘোড়ার উপরে দাঁড়াইয়া নিম্নদের সামনে অপেক্ষা করেন, নামে না, আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ কে ফেরেশতা, ওই ফেরাউনের দরবারে যাও, আবার তোমার ব্যক্তিগত যে আকৃতি, ওই আকৃতি নিয়ে যাও না, বরং একটা সামনে একটা বেডি ঘোড়া হয়ে এর সামনে যাও। কি ঘোড়া? কি ঘোড়া? বেডি ঘোড়া হয়ে যাও। তুমি বেডি ঘোড়া হইয়া ফেরাউনের বেড়া ঘোড়ার সামনে গিয়া যখন দুইটা ড্যান্স মারবা, বেড়া ঘোড়ার মাথা নষ্ট হয়ে যাবে। তখন ঠিক কিনা বলেন? বেড়া ঘোড়ার সামনে যদি কোনো বেডি ঘোড়া গিয়া ড্যান্স জুস মারে, মাথা নষ্ট, স্বাভাবিক ব্যাপার। আর যার এটা দেখার পরে মাথা মুথা নষ্ট হয় না, এবার রজবঙ্গ রোগী মুশকিল। যুগিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা। আল্লাহ পাক বলেছেন মানুষের জন্য সুশোভিত করা হয়েছে 1 নম্বরে, আল্লাহ পাক বলছেন নিসা, মহিলা। নারীতে আসক্ত হয়ে যায় পুরুষ, স্বাভাবিক ব্যাপার, খুব কুইকলি তাকে ওদিকে মাইল করা যায়, ঝুঁকানো যায়। আল্লাহ পাক এজন্যই বলছেন সুশোভিত করা হয়েছে মানুষের জন্য 1 নম্বরে নিসা, মহিলা। আল্লাহ পাক বলে নাই আল্লাহ পাক বলে নাই আল্লাহ পাক বলে নাই ফিদ্দা, স্বর্ণ, রৌপ্য, অলংকার, মাল, তোমার সম্পদ, কোনো কিছুই তোমার জন্য 1 নম্বরে সুশোভিত করা হয়নি। তোমার জন্য নারীকে সুশোভিত করা হয়েছে। এজন্য পুরুষেরা নারীকে দেখলে আকর্ষণ জন্মায়। তবে মনে রাখবেন, নারী যদি মেনটেন করে, হিজাব মেনটেন করে, ইসলাম যেভাবে বলে সেটা যদি ওইভাবে তার ঘর থেকে বের হয়, তাহলে আমার যুব সমাজ জীবনেও কোনোদিন একটা নারীকে দেখলে উত্তক্ত করবে না। কারণ যেই ছেলেটা বখাটে, টিটিসিএম পাস, টিটিসিএম পাস বুঝেন নাই, মাস্টার্স না, টিটিসিএম পাস হলো টু কোম্পানি ম্যানেজার। টিটিসিএম পাস আছে না, সমাজে বহু পোলাবান আছে টিটিসিএম পাস। তো কি রে, কি করো? ওই ঘুরি গাড়ি খাই, তোর কাজ কাম নাই নাকি? না, চলো কেমনে কেমনে কতন যে আম্মার ধমকে টমকে 50 টাকা, কতন যে আব্বার ধমকাই 100 টাকা দাও, কতন যে হুমকি দেয় যদি টাকা না তোমার এরকম, এই চিন্তা ভাবনা কইরা ঘুরা ঘাইরা এই করি আর কি। কেমনে চলো? চলি এমনি চলতেছে। আল্লাহ তালা গেছে, হ্যাঁ কাম নাই। কয়দিন পরে গেছে, কই গেছো? কত প্রবাসী, এরকম আছে না নাই? চলে গেছে বহুত লোককে, এমন পোলাপান আছে টুটু কোম্পানি ম্যানেজারের মতো ঘুরে। হ্যাঁ, তবে এক চাইতো প্রবাসে যাওয়া কোটি গুণ উত্তম। কারণ এই প্রবাসীরা যেই পরিমাণ কষ্ট করে কাজ হয়, ওনে গেলে আমার পরিচিত বহু পোলাপান আছে, নষ্ট হয়ে গেছে, বুদ্ধি দিছি 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা খরচ করে বাইরে পাঠিয়ে দাও, এবার তারের মতো সোজা হয়ে যাবে। যে পোলাটা ঘরের মধ্যে থাকতে, বাড়ির থাকতে খালি টুটু কোম্পানি ম্যানেজারের মতো ঘুরতো, প্রবাসে গিয়া এখন লাখ টাকার মালিক হয়ে গেছে। আল্লাহ আমাদের প্রবাসী ভাইদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। চিল্লায় পড়েন আমিন। আপনারা রাগ করতেছেন না তো? আচ্ছা, বেডা ঘোরার সামনে বেডি ঘুরে একজন নাচ দিয়া ড্যান্স দিতেছে কঠিন ভাবে। যখন কঠিন ড্যান্স মারতেছে, তখন তো ফেরাউনের যে বেডা ঘোরা, এত মাথা নষ্ট, বলো তো এটা তো বেডি ঘোরা না, এটা ফেরেশতা। আল্লাহ কইছে বেডি ঘোরা মতো ভাবলে যাবি আর কি। ফেরাউন তো তার লাগাম ধরে রাখতে পারতেছে না, এদিকে বেড়া ঘোরা মাথা নষ্ট। ফেরাউন তো নামিস না, ফেরাউন চায় না যে রাস্তায় নামবে, ঘোরাই তো চায়, সামনে তো ভুই আছে রাস্তার মধ্যে, নামতে তো মন চায়।
এদিকে ফেরাউন বারবার ধমক দিয়েও রাখতে পারে না, সঙ্গে সঙ্গে বেরিয়ে ঘুরে ফলো করতে লাগলো, লাফ দিয়ে রাস্তার মধ্যে নেমে গেছে। চিল্লায়া বলেন খেলা কাদের কুদরতুদারি বরং কামা আনতা রব্বি আনতা হাসবি জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নগহদার। আল্লাহ পাকের কুদরত। ফেরাউন তো নামতে চায় না, আল্লাহ নামায়া দিলেন। ফেরাউন নেমে গেল। এখন তো ঘুরাও দৌড়ায়, সামনে ঘুরে দৌড়ায়, ঘুরায় চায় ঘুরিরে ধরবে, কিন্তু ধরতে পারে না, কারণ এটা তো দুনিয়াবি কোনো ঘুরি না, এটা তো আমার মাওলার খেলা, এটা আমার মাওলার কুদরত। ওই ঘুরি তো ফেরেশতা, ঘুরিও দৌড়ায় ঘুরাও দৌড়ায়। ফেরাউন কয় যাইস না রে, আমারে মাইরা লাইস না, যাইস না যাইস না, কিন্তু ঘুরা তো মানে না, ঘুরা তো ঘুরে পেছনে দৌড়ায়। যখন নিম্নদের মাঝে গেল, আল্লাহ কয় এই ফেরেশতা লাগবে না, তোর দ্বারা যে কাজ করার আমি আল্লাহর হয়ে গেছে রে, আয় না। এখন আবার ফেরেশতাদের আকৃতিতে তুই আবার সব ফেরেশতাদের সঙ্গে মিলিয়া যাও। সঙ্গে সঙ্গে নিয়ে চইলা গেল, ফেরেশতাদের মতো আকৃতি হয়ে গেল, ফেরেশতাদের মতো হয়ে গেল সৌরাত, সে আগের মতো হয়ে গেছে, চইলা গেছে। হঠাৎ করে বেটা ঘুরায় দেখে সামনে বেড়ি ঘুরাও নাই। এদিকে ফেরাও মনে মনে কয় কামড়া কি হইল, কই গেছে, কই উড়াল দিছে, কামড়া কি হইছে, চিন্তায় পড়ে গেছে, টেনশনে পড়ে গেছে। তখন তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ফেরাউন তোর খেলা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যেই 12টা রাস্তা, এই রাস্তা তো আমার আল্লাহই তো বানাইলো। মুসা নবীর লাঠির পরে আল্লাহ পাক বানাইলেন। আল্লাহ পাক বলে দিলেন এই নীল নদের পানি আর ওই নীল নদের মধ্যে 12টা রাস্তা লাগবে না। যেই 12টা রাস্তাই হয়েছিল, ওই 12টা রাস্তা তো মুসা নবী কাজে লাগায় চইলা গেছে। ফেরাউনের জন্য, ফেরাউনের দলবলের জন্য আমি বানাই নাই। ফেরাউন তো পার হতে পারবে না, তুমি নীল নদের মধ্যে চুবে চুবে মারবো। দেখেন আমার আল্লাহর কি পরিকল্পনা। ফেরাউন রে যারা মানত না, আল্লাহ মানত না, এদের নীল নদের মধ্যে নিয়ে চুবে চুবে ডুবে ডুবে মারত। আল্লাহ কয় ফেরাউন রে আমি তো তোর আল্লাহ, আমি তোর রব, তোরে যারা মানত না তুই নীল নদের মধ্যে, তোরে নীল নদের মধ্যে চুবাইয়া মারব, নীল নদের মধ্যে তোরে ডুবাইয়া মারব। চিল্লা বলেন পরিকল্পনা কার? ومكروا ومكر الله والله خير الماكرين। চিল্লা জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এরা চক্রান্ত করলো। ওমাকার আল্লাহ, আল্লাহ পাক নিজে করলেন পরিকল্পনা। আল্লাহু খায়রুল মাকিরিন, আমার আল্লাহর চাইতে সর্বোত্তম পরিকল্পনাকারী পৃথিবীর মধ্যে কেউ আছে নাকি? আছে। আল্লাহর চাইতে বড় পরিকল্পনাকারী এই পৃথিবীর মধ্যে সেকেন্ড নাম্বার আর কেউ নাই। এবার ফেরাউন তো নীল নদের মধ্যে পড়ে গেছে, নীল নদের মধ্যে পড়া চুবায় চুবায় ডুবায়। আর কে আল্লাহ আমার মাফ করে দেওয়ার জীবনে করতাম না। এখন কি আর সময় আছে? আছে। আমি কভার হয়ে গেছে। ফেরাউন নীল নদের মধ্যে চুবায় চুবায় ডুবায় ডুবায় কে মারছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস মনে আছে নি? উনি বলেন এই ইহুদি, এই যে ফেরাউন নীল নদের মধ্যে চুবায় চুবায় ডুবায় ডুবায় আল্লাহ মারছে, উনি তো রাস্তা এর আগেও জীবনে কোনোদিন হয়নি। কিয়ামত পর্যন্ত নীল নদের ওই পানিতে জীবনে কোনোদিন আর রাস্তা হবে নাকি? রাস্তাও হবে না। রাস্তাটা হওয়ার পরে, এই পানি শুকিয়ে রাস্তা হওয়ার পরে তলদেশে সূর্যের কিরণ যেদিন ঢুকেছে, কিয়ামত পর্যন্ত আর ওই স্থানে সূর্যের আলো যাবে না। এটা ফেরাউন এবং মূসার কাহিনী, কোরআনের বর্ণনা। আমার কথা সঠিক না ঠিক? ইহুদি কয় তুমি সত্য বলেছ। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? নাম্বার 1 প্রশ্নের উত্তর দিয়েছি। 2 নাম্বার তোমার প্রশ্নের জবাব নাও। তুমি বলেছ মায়ের গর্ভ থেকে বের হয়েছে একসাথে, আবার একসাথেই মৃত্যুবরণ করেছে। 2 ভাই, সহোদর ভাই, আবার 2 একসাথে আসে, একসাথে বিদায় গেল, কিন্তু ডিফারেন্স কয় বছরের? এমনি সম্ভব? এটাও কোরআনে আছে। সুবহানাল্লাহ পড়ে না? এটাও কোরআনে আছে। কোরআনে নাই এমন কিছু আছে নাকি? আমি আপনার জীবন চালাইতে কোরআন যথেষ্ট। সুবহানাল্লাহ পড়বেন না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও
চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই মেন বানবে কোরআন সুফল পাবে সকলের। মারহাবা। এবারে সকলে, শুধু মুমিনের না। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান পেতে হলে আল্লাহর কোরআনের বিকল্প আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, কোরআনে আছে, তুমি যে কথা বলছো প্রমাণ দিচ্ছি। নবীর একজন, আল্লাহর একজন নবী ছিলেন, ওনার নাম হলো উযায়ের আলাইহিস সালাম। কি নবী? উযায়ের নবী। ওনার ভাই ছিলেন, সহোদর ভাই, টুইন, একসাথে মায়ের গর্ভ থেকে আসছে, আবার একসাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। একসাথে আসছে, একসাথে বিদায় গেছে, দুই ভাই। কিন্তু দুই ভাইয়ের মধ্যে একজন ভাইয়ের বয়স 100 বছর বেশি, আর উযায়ের নবীর বয়স 100 বছর কম। কেমনি সম্ভব? কেমনি এটা বল। সম্ভব কেমনে? উযায়ের নবী একদিন এক বসতির পাশ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ পাক ওই বসতিকে ধ্বংস করে ফেলছেন। পুরা বসতিটা ধ্বংস হয়ে মানুষগুলো সব এমন অবস্থা, ঘর বাড়ি ভেঙে চুরমার। মাঝে মাঝে দুর্ভিক্ষ হয় না? দুর্ভিক্ষ, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় হলে এলাকার অবস্থা কেমন হয়? মানুষ যদি মারা যায় সমানে সব মরে পড়ে আছে, এরপরে বাড়িঘরগুলো সব ভেঙে চুরমার হয়ে আছে। একটা এলাকায় ভূমিকম্প হলো, ধরেন 7 মাত্রার, 8 মাত্রার, 9 মাত্রার ভূমিকম্প হইল, সব তো ভেঙে চুরমার, মানুষ মারা যাবে, একটা বিশাল বড় ক্ষতি হবে না? এমন একটা পরিস্থিতি উনি গেলেন, মানুষগুলো মাটির সাথে পড়ে আছে আর বসতিগুলো পড়ে আছে। উযায়ের নবী আল্লাহর দরবারে বললেন, ও আল্লাহ, এই যে মানুষগুলা সব মারা গেল, বসতিও ভেঙে চুরমার হয়ে গেল, আমায় বলেন না এই মানুষগুলারে আবার আপনি কেমনে বানাবেন? আমার ঈমান আছে, আপনার প্রতি বিশ্বাস আছে। আল্লাহ গো, হায়াত যেদিন শেষ, বান্দা মারা যাবে, এরপরে ইসরাফিলের সিংহার ফুৎকারে আবার আপনার সঙ্গে হাজির হয়ে যাবে, আপনার কাছে যাবে, জবাব দিয়ে তার কাঠগড়ায় দাঁড় করাবে। আমার ঈমান আছে। এরপর আমি প্র্যাকটিক্যালি একটু বুঝবার চাই, আপনি এই মানুষগুলারে কেমনে আবার উঠাবেন, আবার কেমনে বানাবেন, আবার এই মানুষগুলারে জবাব দিয়ে তার কাঠগড়ার মধ্যে কেমনে দাঁড় করাবেন। আল্লাহ কয়, নবী উযায়ের, এখন তো প্রমাণ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে উযায়ের নবীর কানের বললেন, এই উযায়ের কান, তুমি ঘুমায় যাও। উযায়ের আলাইহিস সালামের কান ঘুমায় গেল। এরপরে আল্লাহ কয়, এই উযায়ের চোখ, তুমিও ঘুমায় যাও। আল্লাহ আগে কানের ঘুম পাড়াইলেন, এরপরে চোখের ঘুম পাড়াইলেন। সালতার মুসলমান বলেন না, চোখ এবং কান কথা মানে কান। আল্লাহ কয়, উযায়ের নবীর চোখ তুমি ঘুমাও, উযায়ের নবীর কান তুমি ঘুমাও। সঙ্গে সঙ্গে কানও ঘুমায় গেল, চোখও ঘুমায় গেল। ঘুমানোর মধ্যে যখন আল্লাহ পাক ওনাকে নির্দিষ্ট সময়ের পরে ঘুম থেকে জাগাইলেন, আল্লাহ কয়, নবী উযায়ের, কয়দিন ঘুমাইছেন একটু কি ধারণা আছেন, আমাকে বলতে পারবেন? উযায়ের নবী কয়, আল্লাহ গো, আপনি যে আমারে ঘুম পড়াইয়া দিলেন, আমি হয়তো সর্বোচ্চ 1 দিন
আর না হয় একদিনের কিছু অংশ আমি ঘুমাইলাম। আল্লাহ কয় নবী উজাইর, না না, আপনি তো একদিন 2 দিন 3 দিন ঘুমাইছেন এমন না, আপনি 1 বছর 2 বছর ঘুমাইছেন এমন না, আমি আপনার কান এবং চোখের এমন পরিমাণ ঘুম দিয়া দিলাম, কান এবং চোখের এমন ভাবে ঘুম পাড়াইয়া দিলাম, আপনি এক ঘুমে 100 বছর পার করে দিয়েছেন। 100 বছর। আল্লাহ কয় নবী উজাইর, 100 বছর আপনার ঘুমে পার হয়ে গেছে। কেমনে পার হয়েছে প্রমাণ আছে, একটু যান একটা জায়গার মধ্যে, তো আপনার ঘোড়াটারে আপনি বেঙ্গারাই খাইছেন, দেখেন ওই ঘোড়ার কি হালাত। উজাইর নবী যায় দেখে যে এই জায়গার মধ্যে ঘোড়াটাকে বেঙ্গা আসছে, ওই ঘোড়াটা নাই, এমনকি ওই ঘোড়াটা মইরা ওইটা গেছে, ঘোড়ার হাড্ডি পর্যন্ত মাটির সঙ্গে মিশে গেছে। উজাইর নবী অবাক হয়ে গেল, ও আল্লাহ, এখন আমি চলবো কি করে? আমার ঘোড়া তো মইরেও গেল, আবার পইচাও গেল, আবার এই ঘোড়ার যত হাড্ডিগুলো আছে মাটির সঙ্গে মিশে গেল, এখন আমি কেমনে কি করব আমায় বলেন না। আল্লাহর দরবারে বলতে লাগলেন বারবার। আল্লাহ কোনো বোঝায় চিন্তা নাই, এবার আবার যান, আপনাকে আমি পরীক্ষা করবার চাই। আপনার সঙ্গে যেই থলে ছিল ওই থলের মধ্যে তো আপনি আঙ্গুর ফল রাখছিলেন, ওখানে যা কেমনে সম্ভব, কেমনে সম্ভব এটা কেমনে পসিবল? আমার ঘোড়াটা মহিরা ওইটা মাটির মধ্যে মিশে গেল, কিন্তু অপরদিকে আমার আঙ্গুরগুলো একটাও তো মরে নাই, পচে নাই। আর মানে বোঝা গেল সুপ্রিম পাওয়ারের মালিককে, ক্ষমতার মালিককে। আল্লাহ যারে চায় ওই বান্দারে আমার আল্লাহ ক্ষমতাচ্যুত করতে পারে, আল্লাহ যারে চায় না আমার আল্লাহ ওই বান্দারে বাঁচায় রাখে। আমার আল্লাহর হাতে ক্ষমতা, আমার আল্লাহর হাতে পাওয়ার, আমার আল্লাহর হাতে শক্তিরে বান্দা। এই জন্য আজকে থেকে নিয়ত করে নিবেন সুপ্রিম পাওয়ারের মালিক আমার আল্লাহ, এই চিন্তা করে আগাবেন। 3 নাম্বারটা বাকি আছে, ইন ফিউচারে আসলে বলবনি। 2টা প্রশ্নের জবাব হয়ে গেছে। ওই যে উজাইর নবী ঘুমিয়ে গেছে, ঘুমের মধ্যে 100 বছর চলে গেছে, ওনার বড় ভাই হয়ে গেছে, যমজ ভাইটা বড় ভাই, উনি হয়ে গেছে ছোট ভাই। একসাথে দুনিয়ার মধ্যে আসছে, আবার একসাথে বিদায় নিয়ে চলে গেছে, একসাথে দুনিয়া আসলো, বিদায় নিয়ে চলে গেল, কিন্তু দুইজনের মধ্যে বয়সের ডিফারেন্স হয়ে গেল 100 বছর। ইহুদি তুমি বলো না, আমি তোমার বলার পরে এখন তুমি বলো না তোমার প্রশ্নের জবাব তুমি পাইছো কিনা? ইহুদি কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি যেই জবাব দিলা তোমার জবাব পরিপূর্ণ সত্য হয়ে গেছে। তোমার প্রথম প্রশ্নের জবাব সত্য হলো, দ্বিতীয় প্রশ্নের জবাব সত্য হয়ে গেল। এর মানে বোঝা গেল সুপ্রিম পাওয়ারের মালিক আমার আল্লাহ। এখন তুমি আমারে পড়াইয়া দেও, আমি আর ইহুদি থাকতে চাই না, আমি বেদিন থাকতে চাই না, আমি অন্য ধর্মের থাকতে চাই না, আমারে পড়াইয়া দেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিম পাওয়ারের মালিককে ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ চাইলে যে কোনো ব্যক্তিকে ক্ষমা করে দিতে পারে, আবার আল্লাহ চাইলে আযাব গ্রেফতার করতে পারে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। আজকে থেকে নিয়ত করেন, যিনি সে পাওয়ারের মালিক, ওনাকে ডাকবো, ওনাকে স্মরণ করব, ওনার জিকির করব, পারবো না ইনশাআল্লাহ? ওনার আদেশ অনুযায়ী নিজের লাইফ লিড করব, নিষেধ থেকে নিজেকে বিরত রেখে একটা খুলুকে হাসানের, যে একটা সুন্দর আখলাকের জিন্দেগি আমরা তৈরি করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে পড়েন আমিন। আর একটা সন্তান হলেও মাদ্রাসায় পড়ে, এটাকে হাফেজ আলেম বানেন, মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। অন্তত পক্ষে আমাদের জানা যায়, তাতে আমাদের সন্তান লাশটাকে সামনে রেখা জানা যায় কি করতে পারে, এবং একেবারে লাস্টে কবরের মধ্যে যাওয়ার পরে মুনাজাত বিরা রবের দরবারে সহি শুদ্ধ পিরা তিলাওয়াত পিরা রবের দরবারে কান্নাকাটি পিরা একটু জিয়ারা করতে পারে। একটা সন্তানকে মাদ্রাসা দিতে পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই মাদ্রাসাকে দ্বীনের মারকাজ হিসেবে কবুল করেন। এই মাদ্রাসার শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যত তুলাবা, যত আসাতিজায়ে কেরাম, আল্লাহ প্রত্যেককে কবুল করেন, করেন আমিন। জানি সবাই বলে লেগেছে কি সুন্দর করে, ভালোই তো লাগতেছে, জোরে কোন মারহাবা। বাজানো হয়ে পড়ছে, তাশরিফ হয়ে পড়ছে, আমিও বয়ে পড়ছি, রায়ানও বয়ে পড়ছে, সুন্দর লাগতেছে না? আল্লাহ কবুল করেন, আরো জোরে পড়েন আমিন। আমাদের এই একসাথে হওয়াটা মানে এটা সবসময় তো হয় না, সবাই খুব হেভি ব্যস্ত। গত 3-4 বছর আগে যাই মোটামুটি হইতাম,
আমরা তো 1 বছরে 3-4 বার এভাবে মাহফিলের এভাবে আমাদের হয়। এই বছর আবার প্রথম, এবছর প্রথম আমাদের এই মাহফিলের স্টেজে আমরা একসাথে বসতে পেরেছি। ব্যস্ততার সবার তারা দোয়া করেন যাতে আল্লাহ এই বন্ধনকে মৃত্যু পর্যন্ত অটুট রাখেন। আমিন পড়েন না। আল্লাহ আমাদের দ্বীনি খেদমতগুলোকে কবুল করে নেন। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।